স্যার। আর রাজু, এটা কে? স্যার, এটাকে আপনি দেখে বুঝতে পারছেন না? স্যার, আমি তো আপনাকে এতদিন অনেক মালই খাওয়াইছি, কিন্তু এই মালের স্বাদটা কিন্তু স্যার ভিন্ন রকম। স্যার, এই মালটা খেলে আপনি বুঝতে পারবেন। আর রাজু, এই মালটা তুই কোথায় পেলি? মালটা দেখে তো পুরাই হ্যাপি লাগছে। আরে স্যার, আপনি আমাকে চিনেন না? এই রাজুকে আপনি স্যার চিনেন না? এই শহরে যত মাল আসে না স্যার, সর্বপ্রথম আমার কাছে আসে। আর স্যার, এই শহরের যত নিউ নিউ কালেকশন আছে সব স্যার আমার কাছে আসে। স্যার, 100টার থেকে বেশি এই জিনিসটা আমি নিয়ে আসছি শুধুমাত্র আপনার জন্য, কারণ স্যার আপনি আমার পার্সোনাল লোক। স্যার, এই মালটা যদি আপনি খান না স্যার, এর স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না। স্যার, আপনি কি এই মালটা দেখে খুশি হননি? আর রাজু, কি বলিস? এত সুন্দর হট একটা কড়া মাল এনেছিস আমার জন্য তুই, আর আমি খুশি হব না? সেটা তুই ভাবলি কি করে? আরে তুই তো আমার অফিসের পিয়ন না, আমার কলিজার ভাই, না হলে এত সুন্দর সুন্দর কালেকশন এনে দিস আমারে। আচ্ছা বল, এই মালের জন্য তুই কত টাকা চাস? স্যার, আমি মুখে আর কি বলবো? স্যার, আমি একটা জিনিস জানি, আপনি কোনো সময় আমাকে ঠকাননি, আর এটাও আমি বিশ্বাস করি আপনি কোনো সময় আমাকে ঠকাবেন না। স্যার, আপনি খুশি হয়ে আমাকে যা দিবেন আমি তাই নিব। আরে তুই তো আমাকে লজ্জায় ফেলিয়ে দিলি। আচ্ছা দাঁড়া, আমার আর টাকা গুনতে ভাল লাগে না, বুঝছিস? নে দেখ কত আছে। 10, 11, 12, 13, 14, 15, 16, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 30। স্যার, 30,000। আরে যা, তোকে আজকে খুশি হয়ে দিয়ে দিলাম, যা তুই অ্যাশ কর। স্যার, আর কিছু যদি দিতেন তাহলে আরো বেশি খুশি তোর হতাম। আরো লাগবে? আজকে আমার মনটা খুব ভালো হয়ে গিয়েছে করা মালটা দেখে। যা তোকে আরো দিলাম, নে যা। স্যার, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব স্যার? এই স্যারের কিন্তু টাকা পয়সার অভাব নেই। তুই যদি আজকে স্যারকে খুশি করাতে পারিস না, স্যার তোকে টাকার বিছানায় শুয়ে রাখবে। স্যার, এই নিন আপনার জিনিস। আমার জিনিস তো আমি বুঝে পেয়ে গেছি স্যার, তাহলে আমি আসি, আপনি এনজয় করেন। যা তুই যা। স্যার, এই নিন 2 তলার চাবিটা দিয়ে গেলাম। আপনি এনো ভালো লাগলে এনো করবেন, আর 2 তলায় ভালো লাগলে 2 তলায় করবেন, ঠিক আছে? স্যার, আপনাকে যে জিনিসটা দিয়ে আসছি না, তা আপনি একটু পরেই টের পাবেন। কথায় আছে না স্যার, পাপ কখনো বাপকেও ছাড়ে না। আপনি অন্যের বোনের সাথে, অন্যের বউর সাথে টাকার বিনিময়ে রাস রঙ্গলীলা করেন। স্যার, আপনাকে যে জিনিস দিয়ে আসছি তা আপনি একটু পরেই টের পাবেন। আরে আমি এত কিছু নিয়ে ভাবছি কেন? আমার সমস্যা কি? আমার জিনিস তো আমি পেয়ে গেছি। স্যার, আপনি আপনার কাজ করেন, আমার আবার অনেক কাজ বাকি আছে। আরে বাহ, তোমার হাতটা তো দেখি খুব সুন্দর, না জানি কত সুন্দর দেখতে তুমি। আরে ছাড়েন না। আরে সুন্দরী রমণী, তুমি এবার রেগে যাচ্ছ কেন? তোমার হাতটা ধরার জন্যই তো তোমাকে টাকা দিয়ে কিনে এনেছি, আর তোমার এখন তো হাত ধরছি, আরো কত কিছু করব। এদিকে আসো। আরে আপনি এসব কি করছেন? আগে আমরা একজন একজনের সাথে কথা বলি। ঠিক আছে, আপনি আমাকে টাকা দিয়ে কিনছেন, কিন্তু আমরা এই সব বিষয় পরেও বলতে পারবো। তার আগে আমরা আমাদের মাঝখানে কিছু কথা বলে এগুলো সলভ করি, ঠিক আছে? আরে ছোট মরিচের দেখি ঝাল বেশি। আরে কথা তো আমরা বলবোই। এর আগে বলো তো, তুমি আসছো পর থেকে তোমার মুখটা ঢাকা, আমি তোমার এত সুন্দর চেহারা একটু দেখি, তারপরে না হয় একসাথে কথা বলবো আমরা। আপনি আমার মুখ দেখবেন? মুখ তো আপনি অবশ্যই দেখবেন, কিন্তু এখনই যদি মুখটা দেখে ফেলেন তাহলে তো খেলা শেষ হয়ে যাবে। খেলা শেষ মানে? আরে না, মানে আমি বলতে চাচ্ছি যে এখনই যদি আপনি মুখটা দেখে ফেলেন তাহলে আপনার চোখটা কপালে উঠে যাবে। আমার চোখ কেন কপাল উঠবে? এই জন্য কপালে উঠবে কারণ আপনি যে বললেন না যে তোমার ওই চাঁদ মুখখানা দেখবো, তো আমি সেরকমই, এই জন্যই আপনার চোখটা কপালে উঠে যাবে। আরে থাক, এসব বাদ দেন। আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলো। আচ্ছা, এই অফিসটা কি আপনার? আসলে আমার কোম্পানি, আবার আমারও না, আমার বোনের এই কোম্পানির মালিক। আমি এই কোম্পানির মালিক এই হিসাবে, আমার বোনের কোম্পানি মানেই তো আমার। সো কোম্পানির মালিকটা আসলে আমি এখন। ও আচ্ছা, তাহলে
এই যে আপনি যে কাজগুলো করছেন, মানে আমাকে যে আপনি আনছেন, এরকম কি আপনি প্রতিনিয়তই কি মেয়েদের এনে আপনি আর আপনার অফিসে ফষ্টি নষ্টি করেন? আসলে এটা আমার পেশায় পরিণত হয়ে গিয়েছে। মেয়ে দেখলে আমার আর মাথায় কাজ করে না। মেয়ে দেখলেই মন চায় রাসলীলা রঙ্গলীলা করি। আর একটু আগে তোমাকে একটা লোক দিয়ে গেল না, ওর নাম রাজু, ও আমার পার্সোনাল লোক। ওকে আমি যখনই বলি আমার পাখি প্রয়োজন হয় তখনই ও আমাকে পাখি দিয়ে যায়। আর আমার রাসলীলা করতে খুব ভালো লাগে। এই অফিসে আমার আর কাজে মন বসে না, রাসলীলা করলে আমার অনেক শান্তি লাগে, তাই আমি সবসময় রাসলীলা করতে থাকি। আর তোমাকে এইসব কথা বলে লাভ কি? তুমি আসছো টাকার বিনিময়। আচ্ছা, তুমি এত কথা বাদ দিয়ে তোমার এই মুখোশটা খোলো। আমি তোমার এই চাঁদ মুখটা দেখতে চাই। আমি তোমাকে যে জন্য টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি, আমি সেই কাজটাই এখন করব। আমার আর দেরি সহ্য হচ্ছে না। তুমি তোমার মুখটা খোলো তো। আরে ওয়েট, রিল্যাক্স। আমি মুখটা তো অবশ্যই খুলবো। মুখ খুলে আমি তোমাকে সবটা দেখাবো, কিন্তু তার আগে আমার আরেকটা প্রশ্ন আছে। আমার কি প্রশ্ন? তুমি যে এখানে মেয়ে নিয়ে এসে এই অফিসে ফষ্টি নষ্টি করো, এটা কি তোমার বোন জানে? আরে না না, আমার বোন যদি এইসব কথা জানে, আমার কুকীর্তির কথা, তাহলে আমাকে এই কোম্পানিতে আর ঢুকতেই দিবে না। ও আচ্ছা, তাহলে আপনি আপনার বোনকে অনেক বেশি ভয় পান আর এই অফিসে থেকে আকামোগুলো করেন। তা আপনি যে আমার চেহারাটা দেখতে চাচ্ছেন, এত উতলা হয়েছেন, তা এই চেহারাটা দেখার পরে যেন আপনি আবার ধাপ করে চেয়ার থেকে নিচে পড়ে না যান। আরে না না, আমি আবার এই চেয়ার থেকে উঠতে যাবো কেন? আরে তোমার চেহারা দেখলে তো আমার মনটা জড়িয়ে যাবে। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে, তাহলে তুমি এবার আমার আসল চেহারাটা দেখো। আরে আপু, তুমি এই অফিসে কেন? আমি এই অফিসে কেন? আসলে ভাই, আমাকে বাইরের লোকেরা অনেক দিন ধরে তোর এই কুকীর্তির কথা আমাকে অনেকবার বলেছে, কিন্তু আমি কারো কথা কখনোই বিশ্বাস করি নাই। কেন জানিস? কারণ তুই আমার নিজের মায়ের পেটের ভাই, তাই। কিন্তু ওই যে রাজু ছেলেটা আছে না, ওকে নিয়ে আমি তোর সঙ্গে এই ফন্দি এঁটে তোকে পরীক্ষা করার জন্য আজ এই অফিসে আসলাম। কিন্তু সব কিছু তো দেখছি সত্যি। আজকে বাইরের মানুষগুলো যা বললো সেগুলো সত্যি। আর তুই আমার ঘরের ভাই, আমার নিজের ভাই। তুই আমার এই অফিসে এসে এই আকাম কুকীর্তিগুলো করছিস, তোর একটা বারের জন্য লজ্জা করলো না? বেয়াদব! তুই এত বড় নিচে নামতে পারিস তা আমার ধারণা ছিল না, আমার ধারণার বাইরে। ছি 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 ছি, আমার ভাবতেও অবাক লাগছে যে তোর মতো ভাইকে আমি আমার এই প্রতিষ্ঠানের একটা মালিক করে রাখছি। কেন জানিস? আমাদের বাবা মা মারা যাওয়ার পরে একমাত্র তুই ছিলি না আমার আপন। আর এই বেয়াদব, তোকে আমি গড, আমি কাকে আমার এই স্থানটা দিয়েছি? আচ্ছা, তোর কি ধারণা আছে এই চেয়ারটার সম্বন্ধে? তোর কি বিন্দু মাত্র জ্ঞান আছে যে তোকে আমি কোন স্থানে দিয়েছি, তোকে আমি কোন জায়গায় বসিয়েছি? আরে এই অফিসে আমার একটা সুনাম আছে, যেটা তুই আজকে মাটিতে মিশিয়ে দিয়েছিস, জানিস? পা দিয়ে ডলে দিয়েছিস। আর আমাকে সবাই দেখলে কি বলবে? হেমাপুর ভাই এটা। সাবাস! সেই তোর যে ব্যবহার, এই ব্যবহারে আমারে সবাই এখন থেকে খারাপ ছাড়া ভালো কেউ বলবে না। কিন্তু তো মান সম্মান সব দিছিস ধুলোয় মিশায়ে। আরে আমি সব সময় চিন্তা করতাম যে আমি তোর লাইফটা সেটেল করব, তোকে একটা প্রতিষ্ঠানে দাঁড় করিয়ে তোকে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে আমি আমার জীবনটা সার্থক হয়ে যাব, ঠিক আছে? কিন্তু ভাই, তুই এর যোগ্য না, তুই এই চেয়ারের যোগ্য না। তোরে আমি এইখানে আর কেমনে বসাবো? আমারে সবাই জিজ্ঞেস করে, আপু আপনার ভাই আমাকে আজকে প্রস্তাব দিয়েছে খারাপ, এই মেয়ে বলে আমাকে খারাপ প্রস্তাব দিয়েছে। প্রত্যেকটা ছেলে এসে আমার অফিসে আমাকে নালিশ করে যায়, আমার বোনকে এই বলেছে, আমার বোনকে ওই বলেছে। আজকে যখন নিজের বোনকে তোর চোখের সামনে দেখলি, তোর লজ্জা করলো না? লজ্জা তো করছে অবশ্যই, কিন্তু তোর তো মুখে ভাষা নেই, তুই কি বলবি? তোর মুখে ভাষা নেই, তোর মুখে তো ভাষাই নেই, তুই কি বলবি? আমার ভাবতে অবাক লাগছে, জানিস ভাই, যে আমি তোকে বিশ্বাস করে আমার এই প্রতিষ্ঠানের মালিক করেছি, আর তুই আমার নামটা এইভাবে মাটিতে মিশাই দিলি। তুই কি একটাবারের জন্য ভাবলি না যে এই দুনিয়াতে আমি তোর আর তুই আমার ছাড়া কেউই নাই? তুই কি একটাবারও ভাবলি না? কেন ভাই,
তুই এটা কেন করলি? আজকে তো সামান্য সুখের জন্য, সামান্য আনন্দের জন্য মেয়ে নিয়ে ফুর্তি করার এই বিষয়গুলো নিয়ে আমাকে যে মানুষ কত কথা শোনাবে, কি কখনো ভেবেছিস? ভাবিসনি ভাই। আমি তোর জন্য এত কিছু ভাবছি, আর তুই আমার সম্মানটা এইভাবেই ধুলায় মিশাই দিলি। আমি কাকে বিশ্বাস করেছি? আমি কার জন্য এত কিছু করেছি? মা, বাবা, আমি কার জন্য এত কিছু করেছি? আজকে দেখো তোমাদের কুলাঙ্গার ছেলে, তোমাদের নাম, আমাদের এত খ্যাতি সবকিছু ধুলায় মিশাই দিছে। মা, বাবা, আজকে তোমরা থাকলে বুঝতে পারতে তোমাদের কুলাঙ্গার ছেলে কত দূর এগোতে পারে, কত নিচে নামতে পারে। আমি একটা মেয়ে মানুষ হয়ে এই প্রতিষ্ঠানকে ধরে রাখছি, কত কষ্ট করে কোম্পানিটাকে আমি সুনাম প্রদর্শন করছি, আর তুই সেটাকে এক নিমিষেই মেশানোর চেষ্টা করছিস। কেন? তোর এত জঘন্য মন মানুষের কথা আমার জানা ছিল না। আপু তুমি এভাবে আর কান্না করবা না। আসলে আপু দেখো, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি আপু আবেগের বশে কি থেকে কি করে ফেলেছি সেটা আমি নিজেও জানি না। চুপ! একটা কথা বলবি না, একদম চুপ। জানোয়ার, তোর লজ্জা করছে না তুই আমার সামনে আবার কথা বলছিস? তুই কি বলবি? তোর মুখের ভাষা আছে, তুই আবার কথা বলিস আমার সামনে? বেয়াদব একটা। আপু তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে কথা দিতেছি আজকের পর থেকে এই কোম্পানিতে আমি কোনো বাজে কাজ করবো না। শুধু এই কোম্পানি কেন, আজকের পর থেকে আমি সব বাজে কাজ ছেড়ে দিলাম। আমি আজকে থেকে ভালো হয়ে যাবো। আজকে থেকে আমি অফিসের কাজ ঠিকঠাক মতো করবো। আমি তোমার নাম, আমি আমার এই কোম্পানির নাম ধরে রাখবো। আমি আর ধুলোয় মিশাতে দিব না। আপু প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তুই জানিস, একটা ছেলে অথবা একটা মেয়ে যখনই খারাপ রাস্তায় চলে যায় না, সে আর কখনো ফেরত আসে না। সে আরো খারাপ হইতে হইতে একদম ধ্বংস হয়ে যায়। এই দুনিয়ার এটা নিয়ম আমি দেখছি। আর তুই কখনো ভালো হবি না। হ্যাঁ, মানুষ বলে না, চোরকে একবার সুযোগ দাও ভালো হওয়ার। তা বিশেষ করে তোরা যারা মহিলাবাজি করিস, তারা কখনো ভালো হতে পারিস না। ঠিক আছে? তোর জীবনে ভালো হবি না, তোরা খারাপই থেকে যাবি। আপু আমি তোমাকে কথা দিতেছি, আমি ভালো হয়ে যাবো। আপু তুমি আমাকে লাস্টবারের মতো একটা সুযোগ দাও। সুযোগ? আমি তোকে সুযোগ দেব? তোকে তো সবই দিয়ে দিছিলাম, এই কোম্পানি, এই সম্পত্তি সবই দিয়ে দিছিলাম। তুই কি কখনো ভেবেছিস যে আমার আপু আজ পর্যন্ত একটা বিয়ে করে নাই? কেন করি নাই জানিস? শুধু তোর মুখের দিকে তাকিয়ে করি নাই, যে আমি যদি বিয়ে করি এই সম্পত্তি নিয়ে আমার ভাইটাকে নিয়ে অনেক ঝামেলা হবে, হয়তো এমন হতে পারে আমার ভাইটাকে বেরও করে দিতে পারে। তাই আমার নিজের সুখ বিসর্জন দিয়ে তোর সুখের কথা ভেবেছি। আর তুই কখনো আমার কথা চিন্তাও করলি না যে আমার আপু আমার জন্য এত কিছু করছে, এত। আপু তুমি আর কান্না করো না। আপু তোমার কান্না আমার আর সহ্য হচ্ছে না। আমি কথা দিচ্ছি তোমাকে, আমি এই কোম্পানি থেকে আর কোনো খারাপ কাজ করবো না। আর কি এই কোম্পানি কেন, শুধু বাইরেও আর কোনো খারাপ কাজ করবো না। আপু তুমি আমাকে ক্ষমা করে দাও। আপু তুই একটা বারের জন্যও তোর আপুর কথা চিন্তা করলি না, যে তোর আপু তোর জন্য কি না করেছে। আপু আমাকে ক্ষমা করে দাও। আপু লাস্টবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি তো বললাম আমি আর করবো না এগুলো। আপু আমাকে ক্ষমা করে দাও ক্ষমা? একটা বারের জন্য। তোকে ক্ষমা করব? তোকে যদি আজকে আমি ক্ষমা করি, অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে, আর এটা আমি কখনোই করতে পারি না। বুঝতে পারছিস? তোকে তো ঘাড় ধাক্কা দিয়ে আমার অফিস থেকে বের করে দেওয়া একটা উচিত। বারের জন্য আমাকে চান্স যা। দাও, একটা বারের সুযোগ দাও আমি আমাকে। তোর মুখও দেখতে চাই না, তোর মতো কুলাঙ্গার ভাই আমার এই অফিসে আমি রাখতে চাই না। একটা যা, বারের বের হ। সুযোগ দাও আমাকে, বের হ তুই, একটা বারের জন্য। বের হ তুই, জানোয়ার। তোকে বের করবো না, আমি কি করব?